কুমিল্লা ৮ নির্বাচনী এলাকা। এই নির্বাচনী এলাকাটি বরুড়া উপজেলা নিয়ে গঠিত। বিএনপি আমার এটা আমাদের এটা রক্তের লোকে আমার মাংস হয়ে গেছে এই দলটা। আমাদের জিয়া রহমানের ইয়ার থেকে আমাদের ওই ইয়াটা আমাদের উপরে আমাদের মনের ভিতরে এটা একজাস হয়ে গেছে। আপনাদের এই এলাকার বিএনপির প্রার্থীকে জাকারিয়া তাহের সুমন। আসলে আমরা ইসলামী দলকে সমর্থন করি। ইসলামী কোন দল? ইসলামী দল জামাতে ইসলাম আছে, 11 দলীয় জোট। এটা দিকে বাংলা রেডি করিও। অবশ্যই আছে। কোন দল? দাঁড়িপাল্লা। আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? অন্য মনে করেন খেলাধা তো নাই, তারিখে তো দেশে আসছে, হয়তো সবার শ্রম দিতে চেষ্টা করে, ওই জন্য আমরাও মনে করেন তাদের ভালোবাসতেছি। আমার পছন্দ দানের ছড়া। এই পতিতা বলছে শুনলাম আর এই জিনিসটা, এইগুলো নিয়ে মিছিল মিটিং চলতে আছে আর তো উনি এই কথাটা আসলে বলার হয়নি। উনি একটা প্রধানমন্ত্রী হিসেবে দাঁড়াইছে জামাতের থেকে, ওনার কাছে এই জিনিসটা আশা করিনি আমরা। ওটা নারী ব্যবসা হিসেবে একটা অভিহিত করছিল ওনার আইডি থেকে, সঠিক কিনা আমি বলতে পারলাম না। এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে? না, মন্তব্য না, এটা যাচাই বাছাই করার মতন সাইবার ক্রাইম আছে, তারা দেখবে, মনিটর করে তারা কি আদৌ কি সত্য কি না এটা তারা মনিটর করে দেখবে। একটা লোকের বিভ্রান্তি আমার মতে এটা ঠিক না, সঠিকটা তদন্ত করে বের করা উচিত। জামাত অফিসিয়ালি প্রতিবাদ না করলে তাদের জন্য ব্যর্থতা, কারণ তাদের অ্যাকাউন্ট থেকে যদি হ্যাক হয়েছে, তাদের সাথে সাথে তারা জানানো উচিত ছিল এটা আমার অ্যাকাউন্ট থেকে হ্যাক হয় নাই বা অন্য মাধ্যমে হ্যাক হয়েছে। আর এটা শুনছি বিকাল 4টা থেকে হ্যাক হয়েছে, রাত 9টার সময় তারা বলছে এটা পাইছে, হ্যাং হয়েছে। তো আমার মতে এটা তারা নজরদারি করা আরও উচিত ছিল। আর একটা আইডি যদি হ্যাক হয়ে যায়, সাথে সাথে তো এটা আবার ফ্রি হওয়ার কথা না, এটা আমার মতে। আর কুমিল্লা ৮ নির্বাচনী এলাকা। এই নির্বাচনী এলাকাটি বরুড়া উপজেলা নিয়ে গঠিত। এখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন আর জামাতের প্রার্থী শফিকুল আলম হেলাল। কুমিল্লা ৮ নির্বাচনী এলাকায় আগামী নির্বাচনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এই এলাকার মানুষেরা কোন দলকে বেশি ভোট দেবে তা জানার জন্য এই এলাকার ভোটারদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত আপনার? বয়স আমার 55। আপনি 55 বছর বয়সী একজন ভোটার হিসেবে কুমিল্লা ৮ আসনে কোন দলকে সমর্থন করবেন? আমি বিএনপির সমর্থন করি। কেন বিএনপিকে সমর্থন করেন? বিএনপি আমার এটা আমাদের এটা রক্তের লোকে আমার মাংস হয়ে গেছে এই দলটা। আমাদের জিয়া রহমানের ইয়ার থেকে আমাদের ওই ইয়াটা আমাদের উপরে আমাদের মনের ভিতরে এটা একজাস হয়ে গেছে। আপনাদের এই এলাকার বিএনপির প্রার্থীকে জাকারিয়া তাহের সুমন। আপনাদের এই এলাকার জামাতের প্রার্থীকে? ওনার নামটা আসলে আমি আসলে সঠিক জানি না, আমরা এগুলো এয়া দিয়ে করি না, আমরা এটা মন হলোই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের বয়স কত? আমার বয়স হলো 35 বছর। আপনি 35 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? আমরা তো পূর্ব থেকে ব্যবসা ছাড়া দেখে আসছি যে আপনারা আপনার বিএনপিতে সমর্থন করেন, এই বিধানে আমরাও সমর্থন করি বিএনপি। আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? তারেক রহমান। ভালো থাকবেন। এই ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বয়স কত আপনার? 50। 50। আপনি 50 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? আসলে আমরা ইসলামী দলকে সমর্থন করি। ইসলামী কোন দল? ইসলামী দল জামাতে ইসলাম আছে, 11 দলীয় জোট। আপনাদের এইখানে জামাতের প্রার্থীকে? শফিকুল ইসলাম হেলাল। আপনাদের এখানে বিএনপির প্রার্থীকে? জাকারিয়া তাহের সুমন। আপনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কোন ব্যক্তিকে দেখতে চান? শফিকুল ইসলাম হেলাল। আরে জামাতের শফিকুর রহমান। 2-1 দিনের ভেতরে জামাতের আমির সাহেবের একটি নারী নিয়ে একটি কথাকে সারা বাংলাদেশ তোলপাড় হয়ে যাচ্ছে, আপনি কি এটা জানেন? না, এটা আসলে আমি জানি যতটুকু, এখন সত্য মিথ্যা এটা জানি না। এটা মিডিয়াতে এখন উঠছে, কিন্তু এটা সত্য কিনা তা সঠিক জানি না। ইনশাআল্লাহ সময় আছে, প্রতিবাদ জানাবে নিশ্চয়ই। ভালো থাকবেন। বয়স কত আপনার? 70। আপনি 70 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? এটা দিকে বাংলা রেডি করিও। ভালো থাকবেন। দেখি একটু ভাইয়ের সাথে কথা বলি, এটা একটু সরান। আপনি মুরাদনগরের? আচ্ছা, ঠিক আছে, আমরা এইদিকে যাই, দেখি এই ভাই কি এই এলাকার ভোটার বরুড়ার?
জি। বয়স কত আপনার? আমার বয়স 38 বছর। আপনি একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে আপনাদের এই আসনে কোন দলকে সমর্থন করবেন? সমর্থন তো আসলে দল দুইটাই ভালো, তার মধ্যে দেশের উন্নয়নে যারা কাজ করবে তাদেরকেই সমর্থন করব। আপনার পছন্দ কোনো দল নেই? অবশ্যই আছে। কোন দল? দাঁড়িপাল্লা। জি, ভালো থাকবেন। দেখি এই ভাইয়ের সাথে কথা। ভাই কি বরুড়ার ভোটার? জি ভাই। বয়স কত? বয়স তো 43-44 হয়ে গেছে। আপনি 43 বছর বয়সী ভোটার হিসেবে হ্যাঁ জি। কুমিল্লা 8 আসন জি। কোন দলকে সমর্থন করবেন? আমি চাইতে আছি একটা ভালো লোক আসক বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এর মধ্যে আমি জামাত ইসলাম চাইতে আছি। জি, ভালো থাকবেন। ভাই এই এলাকার ভোটার? না, আমি কুমিল্লা। আচ্ছা, আমরা কুমিল্লা 8 আসনে ভোটারদের সাথে কথা বলছি এবং জানার চেষ্টা করছি এই এলাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল এগিয়ে থাকবে। ভাই কি বরুড়ার ভোটার? জি, জি। বয়স কত? এই 28। আপনি 28 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? আমি তো জামাতকে বেশি সাপোর্ট করতেছি। জামাতকে কেন আপনি সমর্থন করছেন? আমাদের এদিকে জামাতের প্রাপ্তি বেশি, ভোটার বেশি। জামাতের আমির দু একদিনের ভেতরে একটি কথা নারী নিয়ে বলেছেন এবং এটা তোলপাড় হয়ে যাচ্ছে নারী মহলে। এই সম্পর্কে আপনি কিছু জানেন? এটা তো একটা ষড়যন্ত্র, আমরা যেটা যতটুকু জানছি, এটা ওনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা হয়েছে। এখন দেখি না আমরা এদিকে দিকে পরিস্থিতি বুঝা তারপরে। আপনি কি কথাটা জানেন, নারী নিয়ে যে কথাটা বলেছে? হ্যাঁ। কি কথা বলতে পারবেন? যারা কর্মজীবী তাদেরকে একটা খারাপ ভাবে বলা হয়েছে আর কি। এটা কি ঠিক করেছে? এটা তো ঠিক করে না, এখন কে বা কারা করছে এটা তো আমরা জানতেছি না, বুঝলেন নাই? দেখি না কি হবে, এখন আমার বলার নেই আর। জি, ভালো থাকবেন। হ্যাঁ। ভাই একটু আপনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বয়স কত? বয়স তো 65 75? 65 65? আপনি 65 বছর বয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে কুমিল্লা 8 আসন আপনাদের এটা, হ্যাঁ, না ঠিক বলেছি কিনা? বরুড়া এই এলাকায় আপনি কোন দলকে ভোট দেবেন? আমরা দানিশ বলতে। কোন দল? দানিশ আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? অন্য মনে করেন খেলাটা তো নাই, তারিখে তো দেশে আসছে, অত সবার শ্রম দিতে চেষ্টা করে, ওই জন্য আমরাও মনে করেন বেটাকে ভালোবাসতে আছি, এই জন্য। জি, ভালো থাকবেন। আমরা কুমিল্লা 8 আসনে আছি এবং কুমিল্লা 8 আসনের মানুষদেরকে আমরা জিজ্ঞেস করছি আগামী নির্বাচনে এই আসনে কোন দল বেশি ভোট পাবে। ভাই আপনি তো কুমিল্লা 8 আসনের ভোটার, বয়স কত আপনার? 45। আপনি 45 বছর বয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? এটা তো আমি যে প্রশ্ন করছেন, প্রশ্ন উত্তর দেওয়াটা আমার সংকেত হয়ে যেতে আছে, কারণ এখন তো সরাসরি বলা যায় না। পাবলিক যে একটা ফাংশন আছে, পাবলিক ফাংশনের মাধ্যমে তো সরাসরি বলা যায় না। ভালো থাকবেন। তো ভোট নাগরিক হিসাবে আমরা এটা কর্তব্য, আমরা ভোট দেওয়া, আমরা সেটাই পালন করবো। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা কুমিল্লা 8 আসনে আছি এবং এই আসনে ভোটারদের জিজ্ঞেস করছি আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে। কেমন আছেন? ফেলে দেন। হ্যাঁ, দাঁড়ান, ওটা রাখেন নিচে, থাক, ওটা কিছু হবো না। হ্যাঁ, দাঁড়ান, একটু দাঁড়ান। কেমন আছেন? বয়স কত? বয়স হইব কত হইব? 80-85 হইব। আচ্ছা, আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন? কোন দলে ভোট দিবেন? কোনটা কইতাম আমি? আপনি কোনটা দিবেন এটাই বলবেন। হ্যাঁ, আপনার পছন্দ কোনটা? আমার পছন্দ দানের ছড়া। আপনাদের এখানে ধানের ছড়ায় কে দাঁড়াইছে? সুমন সাহেব। ভালো থাকবেন। আচ্ছা, আমরা কুমিল্লা 8 আসনে আছি। আপনি এই এলাকার ভোটার? বয়স কত? 60-65। আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন? আমি বাধ্যতা করছে সবসময় ধানের ছড়া, আমিও করি ধানের ছড়া। ধানের ছড়া কেন করেন? যেটা করে গেছি বাপ দাদা, আমরাও এটাই করি। ভালো থাকবেন ইনশাল্লাহ। আপনি এলাকার ভোটার? আমরা কথা বলছি কুমিল্লা 8 আসনে এবং কুমিল্লা 8 আসনে আমরা জানার চেষ্টা করছি এই এলাকায় আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে তা জানার জন্য। দেখি এই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাইয়া আসসালামু আলাইকুম। বয়স কত? 46-45। আগামী নির্বাচনে আপনি 46 বয়স ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন?
আমরা তো জাতীয় বিএনপির লোক, আমরা অবশ্যই ধানের শীষকে ভোট দেবো। আপনাদের এই এলাকার বিএনপির প্রার্থীকে? আমাদের সুমন সাহেব, ঢাকার সুমন। জামাতের আমির দুই একদিনের ভেতরে নারীদের নিয়ে একটি কথা বলেছেন এবং যেটা রাজধানীতে তোলপাড় হয়ে যাচ্ছে, আপনি জানেন কথাটা কি? আমি অবশ্যই না, আমি নেট তো দেখা সম্ভব হয় না, ব্যবসা করি তো, দেখা সম্ভব হবে না। আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? তারেক রহমানকে। ভালো থাকবেন। আমরা কথা বলছি কুমিল্লা ৮ আসনে এবং এই আসনের ভোটারদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি এই আসনে কোন দল বেশি ভোট পাবে। এখানে তরুণ ভোটার আছে, একটু জিজ্ঞাসা করি। জি, বয়স কত আপনার? বয়স আনুমানিক 28। 28। আপনি 28 বছর বয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে কুমিল্লা ৮ আসনে কোন দলকে সমর্থন করবেন? জাকারিয়া তাহের সুমন ভাই। উনি কোন দলের? বিএনপির। আপনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? রাষ্ট্রনায়ক তারা জিয়াকে। ভালো থাকবেন। দেখি ভাইয়ের সাথে একটু কথা বলি। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? 31। আপনি তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে আপনাদের এই আসন কুমিল্লা ৮ আসন বরুড়া কোন দলকে সমর্থন করবেন? বিএনপি। কেন বিএনপি কে সমর্থন করছেন? আমি বিএনপি করি আর বিএনপির কার্যক্রম আমার ভালো লাগে, তাই বিধায় আমি বিএনপিকে ভোট দিব। জামাতের আমির জি। দুই একদিনের ভেতরে নারীদের নিয়ে একটি কথা বলেছেন এবং এটি রাজধানী সহ সারা দেশে নারীদের ভেতরে তোলপাড় হয়ে যাচ্ছে, আপনি জানেন কি কথা বলেছেন? এই পতিতা বলছে শুনলাম আর এই জিনিসটা, এইগুলো নিয়ে মিছিল মিটিং চলতে আছে আর তো উনি এই কথাটা আসলে বলার হয়নি। উনি একটা প্রধানমন্ত্রী হিসেবে দাঁড়াইছে জামাতের থেকে, ওনার কাছে এই জিনিসটা আশা করিনি আমরা। আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? তারেক রহমানকে। ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালাম। আমরা কথা বলছি কুমিল্লা ৮ আসনে এবং জানার চেষ্টা করছি এই এলাকার ভোটারদের মতামত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের বয়স কত? আমার বয়স 48 বছর। আপনি 48 বছর বয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে কুমিল্লা ৮ আসনে কোন দলকে সমর্থন করবেন? আমি ব্যক্তি হিসাবে জাকারিয়া তাহের সুমন হিসাবে ধানের শীষ মার্কায় ভোট দিতে চাই। আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দেখতে চাই। জামাতের আমির নারীদের নিয়ে একটা উক্তি করেছেন, আপনি জানেন কি উক্তি? ওটা নারী ব্যবসা হিসেবে একটা অভিহিত করছিল ওনার আইডি থেকে, সঠিক কিনা আমি বলতে পারলাম না। এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে? না, মন্তব্য না, এটা যাচাই বাছাই করার মতন সাইবার ক্রাইম আছে, তারা দেখবে, মনিটরিং করে তারা কি আসলে আদৌ কি সত্য কিনা এটা তারা মনিটরিং করে দেখবে। একটা লোকের বিভ্রান্তি আমার মতে এটা ঠিক না, সঠিকটা তদন্ত করে বের করা উচিত। জামাত অফিসিয়ালি প্রতিবাদ না করলে তাদের জন্য ব্যর্থতা, কারণ তারা তাদের অ্যাকাউন্ট থেকে যদি হ্যাক হয়েছে তাদের সাথে সাথে তারা জানা উচিত ছিল এটা আমার অ্যাকাউন্ট থেকে হ্যাক হয় নাই বা অন্য মাধ্যমে হ্যাক হয়েছে। আর এটা শুনছি বিকাল 4টা থেকে হ্যাক হয়েছে, রাত্রি 9টার সময় তারা বলছে এটা পাইছে, হ্যাং হয়েছে। তো আমার মতে এটা তারা নজরদারি করা আরও উচিত ছিল। আর একটা আইডি যদি হ্যাক হয়ে যায় সাথে সাথে তো এটা আবার ফ্রি হওয়ার কথা না, এটা আমার মতে। আর যে কোনো আইডি হ্যাক হওয়ার সাথে সাথে প্রচলিত আইন অনুযায়ী জিডি করতে হয়। হ্যাঁ, জিডি করতে হয়। তা এই উনি 9 ঘন্টা পরে জিডি করছে, তো এটা কি কেমন ধরনের আইডি হ্যাক হইলো এটা আমার মতে আমি বুঝতে পারতেছি না এটা কোন ধরনের হ্যাক হয়েছে। ভালো থাকবেন। ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি কুমিল্লা ৮ আসনে এবং এই আসনের ভোটারদের আমরা জিজ্ঞেস করছি আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে। আমরা আরেকটু সামনে যাই। আপনি বরুড়ার ভোটার? জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। বয়স কত? বয়স 57। আপনি 57 বছর বয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে কুমিল্লা ৮ আসনে কোন দলকে সমর্থন করবেন? সমর্থন তো করি বিএনপি। কেন বিএনপিকে সমর্থন করেন? আমাদের এলাকার মধ্যে বিএনপি রে কিছু সাপোর্টার বেশি। আপনাদের এই এলাকায় বিএনপির প্রার্থীকে? যে সুমন সাহেব। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। আমরা এই এলাকার ভোটারদের সাথে কথা বলছি, আমরা আরো কিছু ভোটারদের আমরা মতামত নেব এবং জানবো আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে। হ্যাঁ, একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত? বয়স হলো 70। আপনি 70 বছর বয়সী ভোটার হিসেবে কুমিল্লা ৮ আসনে কোন দলকে সমর্থন করবেন? আমরা বর্তমানে হইলো ওই সুমন। উনি কোন দলের? বিএনপি। আপনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? প্রধানমন্ত্রী ওনার অগ্রিম কয়েকে নেই, প্রধানমন্ত্রী
তারেক রহমান। জি, ভালো থাকবেন ভাইয়া। আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করতে চান? কোন দলকে করব, যে দল আসছে সেই দলই তো ভালো। আপনার চয়েস নাই কোনো দল? চয়েস তো আমি তো কোনো রাজনীতি করি না, এই কারণে কোনো চয়েস নেই। ভালো থাকবেন। কুমিল্লা ৮ আসন, কুমিল্লা ৮ আসন হচ্ছে বরুড়া উপজেলা। এই আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী জাকেরিয়া তাহের সুমন আর জামাতের প্রার্থী শফিকুল আলম হেলাল। 12ই ফেব্রুয়ারি নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কুমিল্লা ৮ আসনে ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা, কোন প্রতীক নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যাবে সেটি দেখার অপেক্ষায় রইলাম। এই মুহূর্তে বরুড়া থেকে আমি আনোয়ার বাবু।